আপনারা দেখেছেন বিশেষ করে রোজার ঈদে 53 বছরও এরকম ফ্রি যেতে পারে না, যেটা গত রোজার ঈদে গিয়েছে। ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে গার্মেন্টস কর্মীদের একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। শনিবার সকালে গাবতলী বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই অনুরোধ জানান। এ সময় ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলছে বলে জানান তিনি। সেই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা করেন ডিএমপি কমিশনার। এইবার মূল কাজটা কিন্তু সরকার করে দিয়েছেন, যেটা হলো 18ই মার্চ শবে কদরের পরের দিন ছুটি। এই ছুটিটা ঘোষণা করে সরকার আপনাদের জন্য বিশাল উপকার করে দিয়েছেন। উপকারটা হলো এইভাবে বোঝায়, নর্মালি ঈদ যদি 21 তারিখে হয় তাহলে 19-20 2 দিনে 50 থেকে 60 লক্ষ করে লোক 2 দিনে বাড়ি যেত, বিপুল চাপ করতো। সেক্ষেত্রে আপনাদের বাসগুলা এগুলা কাভার করতে পারতো না, মানুষ বাধ্য হয়ে ট্রেনের সাথে, লঞ্চের সাথে বা ট্রাক বা অন্যভাবে যেত। এখন সরকার 18 তারিখ ছুটি ঘোষণা করায়, যদিও এই 18 তারিখ ছুটি ঘোষণা করায় অন্যান্য সেক্টরের কার্যে বা অন্য জনসেবা কিছুটা বিঘ্নিত হবে, কারণ কি অন্যান্য সেবাগুলো যদি চালু থাকতো তাহলে মানুষ উপকার হইতো। তার বিনিময় হলেও আপনাদেরকে সুবিধা দিয়েছে 5 দিন, মিনিমাম 5 দিন বা 6 দিন ঢাকাবাসী বিভিন্ন এলাকায় যাবেন, অর্থাৎ 16 থেকে শুরু হবে 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ প্রতিদিন প্রায় 15-16 বা ম্যাক্সিমাম 20 লক্ষ লোক যাবে, যেটা আপনাদের জন্য সুবিধা। ডেইলি আপনাদের বাস চালাতে পারবেন, ডেইলি আপনাদের বাসের লোক যাবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।